পার্টি পশ্চিমবঙ্গে 5খানা ক্যান্ডিডেট আছে, 5খানা ক্যান্ডিডেট আছে, 5টা লোকসভায়, সব জায়গায় আমরা পোস্টার লাগাচ্ছি। কেন বহরমপুরের আন্ডারে আমাদের কর্মীরা পোস্টার লাগাতে গেল, তাদের উপরে এরকম আঘাত হলো, তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। পোস্টার লাগানোকে কেন্দ্র করে এসডিপিআই কর্মীদেরকে মারধর, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্তদের শাস্তির দাবিতে বহরমপুর থানার সামনে বিক্ষোভ এসডিপিআই নেতৃত্বের। জানা যায়, মঙ্গলবার এসডিপিআই এর বহরমপুর কেন্দ্রের প্রার্থী রুনা লেলার প্রচারে বহরমপুর বিধানসভার রাজধরপাড়া অঞ্চলের টিকটিকি পাড়াতে পোস্টার লাগাতে যান 4 জন এসডিপিআই কর্মী। অভিযোগ, পোস্টার লাগানো দেখে রাজধরপাড়া অঞ্চল প্রধান সাইফুল শেখ তাদের পোস্টার খুলে নিতে নির্দেশ দেয়। এসডিপিআই কর্মীরা পোস্টার খুলে নিয়ে যাচ্ছিল, সেই সময় তাদের গাড়ি থেকে নামিয়ে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে প্রায় 10 জন তৃণমূল কর্মী। এমনটাই জানান গুরুতর আহত হওয়া এসডিপিআই কর্মী রানা শেখ। তড়িঘড়ি তাদেরকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বহরমপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে এসডিপিআই নেতৃত্ব। তাদের দাবি 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে। পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তারা, যদিও এই নিয়ে অভিযুক্তদের প্রধানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। পোস্টার মারতে গিয়েছিলাম, মোটামুটি 10:30, 10:45 সেরকম হবে। আমরা কয়েকটা পোস্টার মেরেছি, তো কিছু লোক এসে আমাদের যায় পোস্টার মারতে। কে বললো যে কেউ তো বলেনি, আমরা মারছিলাম। তো পোস্টার তুললাম। তোলার পরে বলছে আমাকে চিনিস, উল্টা পাল্টা অকথ্য ভাষা গালিগালাজ দিয়ে আমাকে যে বাড়ি কোথায়, আমার বাড়ি বলা মাত্রই আমাকে ধরে যে ধাক্কা মার, মানে যা পেয়েছে হাতের মাথায় তাই দিয়ে হয়েছে। তারপরে বাঁশ, একজন আবার রড নিয়ে এসেছিলো, আবার 2-3 জন বিষে টেসে নিয়ে আসছিলো। হঠাৎ এসে মারতে লাগলো নাকি? হ্যাঁ, মানে আমরা বলছি ভাই আপনাদেরকে ছেড়ে দিন, আমরা যেটা করেছি ভুল করেছি, আমরা তুলেও নিয়েছি, তাহলে তার তো কোনো অসুবিধা নাই, তুলে নিয়েছি যখন। তো বলছে দেখতে পাচ্ছিস না এখানে কংগ্রেস বা অন্য কোনো পার্টির দিদি নাই, টিএমসি ছাড়া, তোরা কিসের জন্য আমাকে দিচ্ছিস, আমি প্রধান, এই ধরনের কথা। কতজন মেরেছে? ওরা প্রধানের নেতৃত্বে প্রায় 10 জন ছিল। দেখি কোথায় মেরেছে। এই জায়গায় মেরেছে। পোস্টার লাগানোর জন্য পাঠিয়েছিলাম, ওরা নগরবাজার টিকটিপাড়ার নামে পোস্টার লাগাতে এসেছিলো। তো পোস্টার লাগিয়েছিল, তার 1-2 লাগানো হয়েছে। কয়েকজন লোক এসে ওদের পোস্টার লাগাতে বারণ করেছে। তখন বলেছে ঠিক আছে আমরা লাগাবো না, যদি লাগাতে বারণ করেন। তো যেগুলো লাগিয়েছে তুলে ফেলে, তো ওরা 2টো তুলে নিয়েছে, পোস্টার তুলে নিয়ে চলে আসছিলো। তখন ওদেরকে কিছু না বলে, মানে গালাগালি দিতে এসেছিলো, উল্টো পাল্টা মাটা তুলে যাই হোক গালাগালি দিয়েছে। ওদেরকে দেওয়ার পরে ওদেরকে এবার 2-1 এসে মারতে লাগছে। তো গাড়িতে উঠে পড়ছে, গাড়ি থেকে ট্রেনে ধরে বের করে মেরেছে ওদেরকে। 2 জন নাকি বটি নিয়ে আসছিলো, দিয়ে মানে মেরে ফেলার জন্য পুরো দৌড়ে পালিয়েছে। আর একটা ছেলে ছিল, সেটা দৌড়ে মাঠের দিকে পালিয়ে গেছে, ওকে ধরতে পারেনি, লাগেনি। 3 জনকে পেয়েছে, 3 জনকে মেরেছে। ওরা মানে কারা? টিএমসির গুন্ডা বাহিনী, যে মমতা ব্যানার্জি টিএমসির গুন্ডা বাহিনী পুষে রেখেছে। এখন অনেক জায়গায় বুথ দখল হচ্ছে, এটা লোকসভার ইলেকশন, এর আগে কখনো শুনিনি না লোকসভার ইলেকশনে বুথ দখল হয়। এখন বুথ দখল হচ্ছে, মারামারি করে যে গুন্ডারা চালু করে রেখেছে, এটাই বজায় রাখতে চাইছে। তো পোস্টার মারতে গেছিলো, বাড়ি বাড়ি ক্যাম্পেনও করতে যায়নি, বা মাইকিংও প্রচার হচ্ছিল না, কাউকে ধরে বলেও নি যে ভোট দিও, এদেরকে কিছুই বলা হয়নি। তারপরেও কেন এরকমের মানে অত্যাচার হয় সাধারণ মানুষের উপরে? আপনি ক্যান্ডিডেট? আমি বহরমপুর लोकसभा कैंडिडेट एसडीपीआई पार्टी प्रार्थी। नाम? रूना लैला। 10 बजे हमारे एसडीपीआई के कैडर्स हमारी एमपी लोकसभा इलेक्शन कैंडिडेट एसडीपीआई से रूना लैला मैम, इनका जब पोस्टर पेस्ट कर रहे थे तो उस वक्त टीएमसी के लोगों ने हमारे 2 कैडर्स पर अटैक किया, उन्हें बैडली इंजर्ड कर दिया। यहाँ पर मैं इस बात को कंडम करना चाहूँगी कि इन द डेमोक्रेटिक कंट्री एंड इन द डेमोक्रेटिक सिस्टम, Miss Mamata Banerjee, it's really very shameful that this is the political scenario, this is the political system under the state you governing, you are the ruling party, you as a chief minister, this type of rowdyism, and it's really very shame. I actually came from the Karnataka and we are here for the campaigning of our candidate, which is our constitutional right, isn't it?
it's a democratic country, multi-party country, multi-party system country, where every political party having complete rights. And this incident actually not only painful, but it's a grave concern कि as a democratic country where we are heading, हम इस डेमोक्रेसी में कहाँ जा रहे हैं? क्या हम ये समझें कि वेस्ट बंगाल में डेमोक्रेसी नहीं है, या हम ये समझें कि वेस्ट बंगाल में वन पार्टी सिस्टम है, या हम ये समझें कि टीएमसी भी उन दूसरी पार्टीज की तरह है और कोई डिफरेंस नहीं है ममता बनर्जी में और उन दूसरे पॉलिटिकल लीडर्स में जो राउडिज्म में बिलीव करते हैं. इट्स रियली शेम.